Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের বিষয়। তো এখানে একটি কোয়েশ্চেন রয়েছে, আমি কোয়েশ্চেনটা পড়লে তোমরা বুঝতে পারবে কি বিষয় আজকের টপিক। তো দেখো এখানে কোয়েশ্চেনটা, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। তো এখানে একটা গল্পও লিখতে বলা হচ্ছে 100 শব্দের মধ্যে, এবং নিচে দেওয়া হিন্টসটাকে অনুসরণ করে তোমাকে এটা লিখতে হবে, এবং এই গল্পের একটি টাইটেলও কিন্তু তোমাকে দিতে হবে। দেখো হিন্টস, এখানে হিন্টসটা পড়ি আমরা, তাহলে গল্পটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। এবং প্রত্যেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার এটা একটা টিপস বলতে পারো, যে তোমরা তোমাদের পরীক্ষাতে তোমাদের যাই কোয়েশ্চেন আসুক না কেন, যতই তোমাদের কমন হোক, তাহলেও কিন্তু তোমাদের এই হিন্টসটাকে কিন্তু পড়তেই হবে। এবং হিন্টসের মধ্যে কিন্তু সেই যে পয়েন্টগুলো থাকবে, তো সেগুলোকে কিন্তু পরপর সেগুলোকে ফলো করতে হবে। যতগুলো হিন্টস ততগুলোই কিন্তু তোমাদের নাম্বার কিন্তু ক্যারি হবে। তো সেই জন্য হিন্টসটাকে কিন্তু ভালো করে বুঝে নিয়ে তারপর তোমরা রাইটিংটা লিখবে। তো দেখো, রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, বাসে করে শিক্ষামূলক যে ভ্রমণ সেখান থেকে ফিরছিলাম। নাইট জার্নি, এটা ছিল একটা রাত্রিকালীন যাত্রা। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে থামতে হলো। টায়ার্স পাংচার, কারণ হচ্ছে টায়ারগুলো পাংচার হয়ে গেছিলো। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট আ লোনলি প্লেস, একটি ফাঁকা শুনশান জায়গায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হলো। টায়ার্স ফিক্স, তারপর টায়ারগুলোকে মেরামত করা হলো। ব্যাক হোম সেফলি, নিরাপদে সবাই বাড়ি ফিরলাম। তো এই হচ্ছে হিন্টস। তো মোটামুটি হিন্টসটা পড়ার পর একটা যেন স্বচ্ছ একটা ছবি আমাদের কিন্তু মনে কিন্তু আসছে। তো এইটাকে কিন্তু হিন্টসটা পড়ার পরে আমাদের সেটাকে হিন্টসগুলোকে ফলো করে গুছিয়ে লিখতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে স্টোরি রাইটিংটি। তো প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে, প্রথমে টাইটেলটা লিখে নেবে আ নাইট অফ আনএক্সপেক্টেড অ্যাডভেঞ্চার্স। তো একটি অপ্রত্যাশিত সন্ধ্যার একটি গল্প। আন্ডারলাইন করে দিলে এবার দেখো লেখাটা শুরু করছি। ইট ওয়াজ আ কোল্ড অ্যান্ড কোয়াইট নাইট অ্যাজ উই ওয়ার রিটার্নিং ফ্রম আওয়ার এডুকেশনাল এক্সকারশন। সাধারণত শীতকালের দিকেই আমাদের এই এক্সকারশনগুলো করা হয়, কারণ শীতকালে যাত্রাটা অনেকটাই বেশি আরামদায়ক হয়। তো দেখো, আমরা শিক্ষামূলক সফর শেষে রাত্রিবেলায় বাসে করে বাড়ি ফিরছিলাম। দ্য বাস জার্নি had been smooth until suddenly we heard a loud noise. তো এই যে বাস যাত্রা সেটা বেশ ভালোই চলছিল, এটা খুব মসৃণভাবে চলছিল, এবং হঠাৎ করে আমরা শুনতে পেলাম একটা জোরে আওয়াজ। যতক্ষণ না শুনতে পেলাম যে একটা জোরে আওয়াজ, ততক্ষণ আমাদের যাত্রাটা বেশ ভালোই চলছিল। এবার কি হলো, দ্য বাস স্টপড, সেই বাসটি থেমে গেল। আওয়ার টিচার ইনফর্মড আস দ্যাট দ্য টায়ার্স হ্যাড পাংচার্ড। তো আমাদের শিক্ষক মহাশয় আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের জানালেন যে বাসের যে টায়ার রয়েছে সেটা পাংচার হয়ে গেছে, অর্থাৎ সেই আর যাওয়া যাবে না এখন। অ্যান্ড উই ওয়ার স্ট্যান্ড ইন দ্য মিডল অফ নাওহেয়ার। তো আমরা একটা নির্জন জায়গায়, অপরিচিত একটি জায়গায়, এবং আমাদের যাত্রার ঠিক মাঝখানে আমরা আটকে গেলাম, আমরা নির্জন স্থানে আটকে পড়লাম। তারপরে দেখো কি হলো, উইথ নো আদার ভেহিকলস অ্যারাউন্ড, আমরা দেখতে পেলাম না অন্য কোনো যানবাহন যেগুলোর মাধ্যমে আমরা ফিরতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর 2 লং আওয়ার্স অ্যাট দ্যাট লনলি স্পট। তো সেই একটি শুনশান জায়গাতে, যেখানে কোনো মানুষজন নেই, কোনো গাড়ি ঘোড়া চলছে না, সেরকম একটা জনকীর্ণ একটি জায়গায়, সেখানে আমরা 2 ঘন্টা ধরে অপেক্ষা করলাম কতক্ষণে সেই টায়ারগুলোকে ঠিক করা হবে। সারাউন্ডেড বাই ডার্কনেস, এবং শুধু শুনশান জায়গায় ছিল না, সেটা ছিল অন্ধকারে ঘেরা একটা জায়গা, অর্থাৎ সেই জায়গাটাতে আমরা 2 ঘন্টা যেন 2 বছরের মতন কাটালাম, এরকম একটা অনুভূতি তখন হচ্ছিল। সাম অফ আস ট্রাইড টু পাস দ্য টাইম বাই চ্যাটিং হোয়াইল আদার স্টেড সাইলেন্ট।
তখন আবার যে যারা যারা ছিল বাসে, তো অনেকেই আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই তখন গল্প করে গল্প করে কিন্তু সময় কাটাচ্ছিল। আবার অনেকে চুপচাপ শান্ত হয়ে কিন্তু কিছুক্ষণ সেই 2 ঘন্টা বসেছিল, চুপচাপ শান্তভাবে বসেছিল। তো এরকম অবস্থা। তারপরে দেখো কি হলো, ফাইনালি অবশেষে দ্য টায়ার্স ওয়্যার ফিক্সড। তো শেষমেশ যাই হোক টায়ারগুলোকে মেরামত করা গেল অ্যান্ড উই কন্টিনিউড আওয়ার জার্নি। তো আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছিলাম। উই রিচড হোম সেফলি, আমরা বেশ নিরাপদেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম। বাট কিন্তু দ্য আনএক্সপেক্টেড ডিলে মেড ইট নাইট টু রিমেম্বার। কিন্তু এই যে আমরা অপ্রত্যাশিত ছিল আমাদের কাছে, এই যে দেরিটা হয়ে গেল আমাদের টায়ার পাংচার হওয়ার জন্য, 2 ঘন্টা আমরা এরকম অন্ধকারের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম। তো এই সময়টা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল এবং এই তার জন্য যে দেরিটা হলো সেটাও আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তো তার ফলে এই রাতটা আমাদের কাছে কিন্তু একটা স্মরণীয় রাত হয়ে দাঁড়ালো, বা স্মরণীয় রাত হয়ে আমাদের স্মৃতিতে থেকে গেল যে এটা কিন্তু অপ্রত্যাশিতভাবেই ঘটেছিল। তো এটাই আমাদের মনে স্মরণীয় হয়ে থাকলো। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.